ওমর মেজাজ গরম করে, কই যাও? বলে মোহাম্মদের গর্দান আনতে যাই। বলে রক্তের কিছু নাকি? বলে কিছুই না, শুনো দাঁড়াও, তোমার রক্তের আপন বোন মোহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে। ওমরের মাথা আরো গরম হয়ে গেল। বাহিরের দুশ্মন আগে পরে নিজের দুশ্মনটারে সাইজ করা দরকার, বাড়ি দৌড়। ওমরের বোন আর ভগ্নিপতি ঘরের ভেতরে দরজা লাগায় আল্লাহর কোরআন তেলাওয়াতে লিপ্ত ছিল। ওমর মেজাজ গরম করে তরবারি নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, নক করলো। ওমরের কণ্ঠ পেয়ে ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন বন্ধ করে দরজা খুলল। সময় কম। বোন, তুই নাকি মুহাম্মাদের ধর্ম কবুল করেছো? এরে নবীর উম্মতের দল, কেমন নবীর আশিক হযরত ওমর। বোনেরে ডাক দিয়ে কয়, তুই নাকি মুহাম্মাদের কালেমা পড়েছো? বলে আলহামদুলিল্লাহ। দাক্তুহীন আওয়াজ। ওমর বলে, কথা কোন, কালেমা ফিরাইয়া দে। ওমরের বোন ডাক দিয়ে কয়, ভাই আমি এমার্জেন্সি রোগী, জাহান্নামের আশঙ্কা। আমি অ্যান্টিবায়োটিক সেবন করেছি, শরীরের শিরা উপশিরায় গিয়ে মিশে আছে। এখন আর ওই অ্যান্টিবায়োটিক ফেরত চাইলে দেওয়া যেমন অসম্ভব। আমি এক জাহান্নামের আসামি, গুনাহগার। আমি রহমাতুল লিল আলামিনের বরকতি হাত থেকে আমি কালেমার ট্যাবলেট সেবন করেছি। ওই কালেমার অংশগুলো ভেতরে গিয়ে কণায় কণায় মিশে আছে নবীজির মুহাব্বত। আর ওই কালেমা ফেরত চাইলে দেওয়া যাবে না রে ভাই। পড়ার জন্য তুমি হাত কেটে নাও, পা কেটে নাও, কালেমা ফেরত দেওয়া যাবে না। ওমরের মাথা আরো গরম হয়ে গেল। তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়ে বোনের নরম শরীরের উপরে আঘাত, এমন আঘাত করা শুরু করলো। বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল। বোনের শরীর থেকে রক্তের ফোয়ারা বের হওয়া শুরু। মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে আর বলে, ভাই তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবা নাই। আমার এখানে আজ যদি আমার মা থাকতেন, আমার বাবা থাকতেন, একটা ফুলের টোকাও আমার শরীরে লাগতে দিত। এরে ভাই, তোমার কি একটু মায়া হবে না? তাকায় দেখ, জমিন রক্তে লাল হয়ে গেছে। আরে ভাই, ভালো করে শুনো, মনের রাগে যত মারো মারো, কোনো বাধা নাই। তরবারিটা লাগাইয়া তুমি আমার পা কাটো, হাত কাটো, কল্লা